আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি নতুন সেশনে। আজকে আমি আলোচনা করব যে রিস্ক রেশিও কিভাবে এসপিএসএস রিগ্রেশন মাধ্যমে এসপিএস এস্টিমেট করা যায়, অর্থাৎ কোন রিগ্রেশন দিয়ে ইউজ করা যায়। লগ লিনিয়ার রিগ্রেশন। লগ লিনিয়ার রিগ্রেশন মিন্স জেনারেলাইজড লিনিয়ার মডেল উইথ লগ লিন বাইনোমিয়াল ফ্যামিলি। এই রিগ্রেশনের মাধ্যমে আমরা ইজিলি রিস্ক রেশিও বের করতে পারি। রিস্ক রেশিও কোন কোন স্টাডির ক্ষেত্রে হয়? ক্রস সেকশনাল। তবে ক্রস সেকশনাল স্টাডিতে আমাদের টার্মটা রিস্ক কথাটা বলতে পারবো না, আমরা বলবো প্রিভ্যালেন্স রেশিও। কোর স্টাডিতে রিস্ক রেশিও, আরসিটি অর্থাৎ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে রিস্ক রেশিও। বাট কেস কন্ট্রোলে আমরা রিস্ক রেশিও বের করতে পারি না, কারণ কেস কন্ট্রোল স্টাডিতে আমাদের আউটকাম ভেরিয়েবলটা রিসার্চার ডিফাইন করে, অর্থাৎ কত পার্সেন্ট কেস কত পার্সেন্ট আউটকাম এটা রিসার্চের মাধ্যমে ডিফাইন হয়। সুতরাং এখানে রিস্ক রেশিওটা মিনিংফুল হবে না। তাহলে লগ লিনিয়ার রিগ্রেশনে আমরা পাই রিস্ক রেশিও, কখনো বলি রিলেটিভ রিস্ক, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অবশ্যই বাইনারি আউটকাম। ধরুন একটা উদাহরণ দিই, একটা কোহর স্টাডি। কোর স্টাডি হচ্ছে কি, আমাদের ইন্টারেস্ট হচ্ছে নট ওয়ারিং মাস্ক, অর্থাৎ যারা মাস্ক পরে না তাদের মধ্যে করোনা ভাইরাস বেশি হয়। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ বা রিসার্চ কোশ্চেন। তাহলে কি আমরা একটা ডায়াগ্রাম দেখি, তাহলে আমরা আমাদের হাইপোথেসিস কি, যারা মাস্ক পরে না তাদের মধ্যে করোনা ভাইরাস হওয়ার চান্সটা বেশি, পক্ষান্তরে যারা মাস্ক পরে তাদের মধ্যে করোনা ভাইরাস হওয়ার চান্সটা কম। এটা হচ্ছে আমাদের মানে রিসার্চ কোশ্চেন বা রিসার্চ অবজেক্টিভ। এবং আমাদের এই হাইপোথেসিসটা টেস্ট করব কি রিস্ক রেশিওর মধ্যে, অর্থাৎ রিস্ক রেশিওর মাধ্যমে আমি ইন্টারপ্রেট করব যে মাস্ক পরলে করোনা ভাইরাস বেশি হয় না কম হয়। তাহলে আমাদের নাল হাইপোথেসিস কি? নাল হাইপোথেসিস আমি ধরে নিছি যে মাস্ক পরার সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্কই নাই। কিন্তু অল্টারনেটিভ হাইপোথেসিস কি বলতেছি? আমি বলতেছি রিস্ক রেশিও লেস দেন 1 অর গ্রেটার দেন 1, এটাই আমি টেস্ট করব। তাহলে কি, হাউ টু টেস্ট দ্য হাইপোথেসিস, কিভাবে টেস্ট করা যায়? আমরা কিন্তু ইজিলি 2x2 টেবিলের মাধ্যমে প্রপোর্শন বের করতে পারি বা রিস্ক বের করতে পারি। সেখান থেকে আমরা ইজিলি রিস্ক রেশিও বের করতে পারি। ধরুন এটা একটা ডেটা সেট, এই কোহর স্টাডি, স্টাডি আইডি, নট ওয়ারিং মাস্ক, কোভিড সিচুয়েশন, মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, এজ, সেক্স, রেসিডেন্স, মরবিড কন্ডিশন, হ্যান্ড ওয়াশিং, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অকুপেশন, এগুলো হচ্ছে আমাদের ডেটা সেট। তাহলে এই ডেটা সেটটা আমরা ইজিলি ক্রস স্টেপের মাধ্যমে আমরা রিস্ক রেশিও বের করতে পারি। যেমন ধরেন এটা কি প্রপোর্শন অফ করোনা হ্যাভিং করোনা ভাইরাস অ্যামং দ্য পিপুল যারা মাস্ক পরে, আর 61 হচ্ছে যারা মাস্ক পরে না। তার মানে কি, এখানে 61% পিপুল এফেক্টেড বাই করোনা ভাইরাস যারা মাস্ক পরে না, আর যারা মাস্ক পরে তাদের করোনা ভাইরাস হওয়ার চান্স 38%। তাহলে ইজিলি এখান থেকে আমরা ইজিলি কিন্তু রিস্ক রেশিওটা বের করতে পারি। তাহলে 61 ডিভাইড বাই 38 ইজ ইকুয়াল টু 1.58। দেখেন আমি 2x2 টেবিলের মাধ্যমে আমার রিস্ক রেশিওটা বের করতে পারি। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা পি ভ্যালু, কনফিডেন্স ইন্টারভালটা খুব সহজে বের করতে পারি না। আর আদার রিলেভেন্ট ভেরিয়েবল আমরা কখনোই 2x2 টেবিলে অ্যাডজাস্ট করতে পারি না। তাহলে কি, লগ লিনিয়ার রিগ্রেশনে আমরা ইজিলি রিস্ক রেশিও ক্যালকুলেট করতে পারি। সেকেন্ড, পি ভ্যালু আমরা খুব সহজেই এস্টিমেট করতে পারি। সঙ্গে আমরা 95% কনফিডেন্স ইন্টারভালটাও আমরা বের করতে পারি। এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এখানে আদার কিছু ভেরিয়েবলগুলো আমি অ্যাডজাস্ট করতে পারি, যা ম্যানুয়ালি 2x2 টেবিলে যে ওইখানে আমরা এই কোনো ভেরিয়েবল অ্যাডজাস্ট করতে পারি না।
তাহলে আমাদের আউটকাম ভেরিয়েবল অবশ্যই বাইনারি, আর এখানে যেহেতু নট ওয়ারিং কোহোড স্টাডি, নট ওয়ারিং মার্কস বলতেছি, এটাও আমাদের বাইনারি ভেরিয়েবল। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা যে কোনো সফটওয়্যার এসপিএসএস বলি, স্ট্যাটা বলি, আর বলি, যে কোনো সফটওয়্যার যখন আমরা ক্যাটাগরি, বিশেষ করে বাইনারি ভেরিয়েবল যখন আমরা ভ্যালু লেবেল ডিফাইন করব, তখন কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট, কাকে 1 বলবো কাকে 0 বলবো, এটা কিন্তু আমি ইচ্ছা মতো দিতে পারি, কিন্তু মানে বেটার আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ সুন্দরভাবে বোঝার জন্য, অর্থাৎ ইজি টু আন্ডারস্ট্যান্ড, কিভাবে আমি বুঝবো, যদি আমরা ভেরিয়েবল নাম হচ্ছে হ্যাভিং কোভিড-19 পজিটিভ, তার মানে আমার স্টেটমেন্টের মধ্যেই আছে পজিটিভ, সুতরাং এখানে 1 করো পজিটিভ। তারপরে একে ওয়ারিং মাস্ক, আমি বলে দিছি ভেরিয়েবলের নামে হচ্ছে নট ওয়ারিং মাস্ক, সেক্ষেত্রে আমি 1 করব নট ওয়ারিং মাস্ক, অর্থাৎ 1 আমি কাকে ডিফাইন করব, 1 ডিফাইন করব ভেরিয়েবল নামের মধ্যে যেটা আছে, ভেরিয়েবলটা আমাদের যে জিনিসটা রিপ্রেজেন্ট করে তাকে 1 বলবো, তার কি হবে, আমাদের ইন্টারপ্রিটেশন সুবিধা হবে, অথবা আমাদের একটা যে কোনো অডস রেশিও বলি বা রিলেটিভ রিস্ক যেটা বলি, আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। তাহলে এখানে কি, আমি এখানে ভেরিয়েবলের নাম হচ্ছে হ্যাভিং কোভিড-19 পজিটিভ, তাহলে আমাদের এখানে অবশ্যই 1 মানে পজিটিভ, 0 মানে নেগেটিভ। সেক্ষেত্রে নট ওয়ারিং মাস্ক, আমি বলেই দিচ্ছি ভেরিয়েবলের নাম নট ওয়ারিং মাস্ক, তার মানে 1 মানে নট ওয়ারিং মাস্ক, 0 মানে ওয়ারিং মাস্ক। এই দেখুন আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে নট ওয়ারিং মাস্ক, তার মানে এখানে আছে 1 মানে নট ওয়ারিং, 0 মানে ওয়ারিং, 1 মানে পজিটিভ, 0 মানে নেগেটিভ। তারপরে সোশ্যাল ডিড নট মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, এখানে বলছে কি ডিড নট মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, তার মানে 1 মানে ডিড নট মেনটেন, 0 মানে মেনটেন। এইভাবে আমি ভেরিয়েবলগুলো ডিফাইন করতে পারবো। আর যেখানে ওই ভেরিয়েবল নামের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ বলা যায় না, যেমন ধর এজ, সেক্স, রেসিডেন্স, সেক্ষেত্রে সেটা আলাদা কথা। তাহলে চলুন আমি কিভাবে রিস্ক রেশিও বের করতে পারি ইউজিং লগ লিনিয়ার রিগ্রেশন। আমাদের যেতে হবে কোথায়, জেনারেলাইজড লিনিয়ার মডেল, এরপর আমাদের সিলেক্ট করতে হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং লিঙ্ক লগ, এই দেখেন এখানে ক্লিক করে আমাদের ডিফাইন করতে হবে। এরপর এখানে ডিপেন্ড ভেরিয়েবল হচ্ছে কোভিড টেস্ট, অর্থাৎ কোভিড যে ভেরিয়েবল নাম আছে কোভিড ভেরিয়েবল, এবং বাইনারি ভেরিয়েবল রেফারেন্স ক্যাটাগরি অবশ্যই আমি দেবো কি ফার্স্ট লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু মানে 0, 0কে আমরা অলওয়েজ রেফারেন্স ধরবো, তাহলে আমাদের সুবিধা হবে। সেকেন্ড হচ্ছে কি প্রেডিক্টর, প্রেডিক্টর এখানে কি ফ্যাক্টর ভেরিয়েবল, যেহেতু এখানে ইয়েস নো এটা ফ্যাক্টর ভেরিয়েবল, এবং আমাদের ওই অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর আমি পাবো এখানে দেখি ক্যাটাগরি অর্ডার, এটা আমরা সবসময় ডিসেন্ডিং অর্ডার সাজাবো। ডিসেন্ডিং অর্ডারে সাজালে পারে কি হয়, আমাদের সবসময় 0কে বা ছোট ভ্যালুকে রেফারেন্স ধরে। এরপর আমরা কি করবো, এই মডেলের মধ্যে মেন ইফেক্ট হিসেবে দেখবো, জাস্ট এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমাদের এই স্ট্যাটিস্টিক আমাদের সবকিছু ঠিক থাকবে, শুধু আমরা এখানে ক্লিক করব ইনক্লুড এক্সপোনেনশিয়াল প্যারামিটার, অর্থাৎ আমাদের যেহেতু এটা লগ লিঙ্ক ফাংশন, সুতরাং এখানে আমাদের লগটাকে ব্যাক ট্রান্সফর্ম করতে হয় এক্সপোনেনশিয়ালের মাধ্যমে, আর এক্সপোনেন্ট ভ্যালুটাই আমাদের আসলে রিস্ক রেশিও। এখন ওকে দিলে আমরা এই ধরনের একটা রেজাল্ট পাবো। এই দেখেন কি পাচ্ছি, এখানে দেখেন মাস্ক 1 মাস্ক 0, 1 মানে নট ওয়ারিং মাস্ক, অর্থাৎ নট ওয়ারিং মাস্কের করেসপন্ডিং এ যে ভ্যালুটা দিয়েছে সেটাই হচ্ছে আমাদের রিস্ক রেশিও। রিস্ক রেশিও কত, 1.58। আমরা কিন্তু ম্যানুয়ালে 2/2 টেবিল থেকেও কিন্তু আমরা 1.58ই পেয়েছি, কিন্তু এইখানে পেয়েছি এক্সট্রা কিছু জিনিস। কি কি পেয়েছি, আমি পি ভ্যালু পেয়েছি, আমি কনফিডেন্স ইন্টারভাল।
এই দেখুন এখানে কি লিখেছি কি নট ওয়ারিং মাস মানে 1 তার মানে 1 এর করসপন্ডিং এ আমি পেয়েছি রিস্ক রেশিও। এবং আমরা এই রেজাল্টটাকে আমি সুন্দরভাবে এইভাবে টেবিলে সাজাতে পারি, অর্থাৎ এইভাবে সাজাতে পারি। তাহলে আমাদের কি, আমরা পেপার বা রিপোর্টে আমাদের রেজাল্ট সেশন লিখতে সুবিধা, এইভাবে আমি লিখি ওয়ারিং মাস। এবং এখানে কি আনঅ্যাডজাস্টেড রিস্ক রেশিও, আমরা আনঅ্যাডজাস্টেড তখনই বলি যখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকে। সিমিলারলি আমরা ডিড নট মেনটেন সোশ্যাল ডিস্টেন্স এই ভেরিয়েবলের সাপেক্ষেও আমরা কি করতে পারি, বের করতে পারি। এই দেখেন তাহলে কি ডিড নট মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, এটা রিস্ক রেশিও কত 1.48। তাহলে সিমিলারলি আমরা আমাদের আরো যেগুলো ভেরিয়েবল আছে সেগুলো সাপেক্ষে আমরা বের মানে রিস্ক রেশিও বের করে এইভাবে টেবিলে সাজাতে পারি। এটা হচ্ছে কি একটা একটা করে, মানে একটা একটা করে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মডেলে অ্যাড করেছি। এই জন্য আমরা এখানে বলছি আনঅ্যাডজাস্টেড রিস্ক রেশিও। কিন্তু আমি যদি এই সবগুলো একসঙ্গে দিতাম একটা মডেলে, যেমন ধরুন ওয়ারিং মার্কস, মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, ডিড মেনটেন সোশ্যাল এজ, সেক্স, হ্যান্ড ওয়াশিং, অকুপেশন, এই সবগুলো আমি একসঙ্গে দিতাম। সবগুলো আমি একসঙ্গে দিচ্ছি, দেখেন সবগুলো আমি একসঙ্গে দিয়েছি। সবগুলো একসঙ্গে দিলে পারে আমি এই একটা রিগ্রেশনের মাধ্যমে সবগুলো রেজাল্ট পাবো। এবং একে আমরা বলবো অ্যাডজাস্টেড রিস্ক রেশিও। এবং এই ভ্যালুটা আমি টেবিলে আমি এইভাবে সাজাতে পারি, এইভাবে সাজাতে পারি। তাহলে কি হচ্ছে দেখেন ডান দিকের কলামটা কি হচ্ছে অ্যাডজাস্টেড রিস্ক রেশিও, অর্থাৎ এই সমস্ত ভেরিয়েবলগুলো আমি একটা মডেলে অ্যাড করেছিলাম। এই জন্য একে বলা হয় মাল্টিপুল লগ লিনিয়ার রিগ্রেশন মডেল। তাহলে দুইটা কলামের পার্থক্য কি, প্রথম কলামে হচ্ছে সবগুলো একটা একটা করে আমি আলাদা আলাদা রিগ্রেশন ইউজ করেছি, আর ডান দিকের কলামে কি হচ্ছে সবগুলো ভেরিয়েবল আমি একসঙ্গে ইনক্লুড করেছি। এই জন্য বলা হয় এখানে অ্যাডজাস্টেড রিস্ক রেশিও। তাহলে এটা কি আমার প্রধান ইন্টারেস্ট কি, যারা মাস্ক ইউজ করে না তাদের মধ্যে রিস্ক রেশিও কি। এখানে আমরা ইজিলি লিখতেছি কি রিস্ক রেশিও গ্রেটার দেন 1। রিস্ক রেশিও গ্রেটার দেন 1 আমরা তখনই বলতে পারবো সিগনিফিকেন্টলি যদি পি ভ্যালু সিগনিফিকেন্ট হয়। পি ভ্যালু 0.05 এর নিচে হলে আমরা সিগনিফিকেন্ট ধরি। আর একটা এই কনফিডেন্স ইন্টারভাল, এই কনফিডেন্স ইন্টারভাল এই দুইটা ভ্যালুই 1 এতে বড় হতে হবে, তাহলে আমি 1 এতে বড় বলতে পারবো। এখানে দেখেন লোয়ার ভ্যালুও বড় হতে হবে, আপার ভ্যালু, এই দুইটা ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তাহলে আমি বলতে পারবো এটা গ্রেটার দেন 1, আদারওয়াইজ কিন্তু বলতে পারবো না। এখানে যেমন ধরেন একটা উদাহরণ দেখায় আপনাদের, এই দেখেন অকুপেশনের সার্ভিস, দেখেন এখানে কি একটা 1 এর থেকে ছোট, একটা 1 এর থেকে বড়। তাহলে এখানে আমি আর 1 এর থেকে ছোটও বলতে পারবো না, 1 এর থেকে বড়ও বলতে পারি, এখানে সমান 1 বলবো। তাহলে 1 এর থেকে বড় হতে হলে দুটোই বড় হতে হবে। এবং এখানে কি 1টা বড় করে যে গ্রেটার রিস্ক অফ আউটকাম হোয়েন এক্সপোজড দেন আনএক্সপোজড। তার মানে কি এক্সপোর্ট, এখানে এক্সপোর্ট বলতে আমি নো কে বোঝাচ্ছি। তার মানে যারা মাস্ক ইউজ করে না তাদের মধ্যে রিস্ক বেশি। কিন্তু ইন্টারপ্রেটার লিখবো কিভাবে, দেখেন লিখার জন্য আমি এটাকে আমি এভাবে সাজাচ্ছি জাস্ট জানার জন্য। দেখেন এখানে কি আছে, এখানে বলেছি কি আমি কার সাপেক্ষে রিস্ক রেশিও বের করলাম, যারা মাস্ক ইউজ করে না তাদের সাপেক্ষে। তাহলে আমরা তো রেশিও আকারে সাজাই, তার উপরে হবে মাস্ক ইউজ করে না আর ডেনোমিনেটর হবে যারা মাস্ক ইউজ করে। এবং এটাকে আমরা এভাবে সাজাতে পারি। কিভাবে করবো দেখেন, রিস্ক রেশিও অফ হ্যাভিং COVID-19 ওয়াজ 1.43 টাইমস অ্যামং দ্য পিপুল, অর্থাৎ যারা মাস্ক ইউজ করে না তাদের করোনা হওয়ার চান্স 1.43 টাইমস বেশি কাদের থেকে, যারা মাস্ক ইউজ করে। তাহলে সহজে বলতে পারি যারা মাস্ক ইউজ করে না তাদের করোনা ভাইরাস হওয়ার চান্স 43%। এবারে যাই আরেকটা ভেরিয়েবল, দেখেন এখানে কি বলে, দেখেন আমি এখানে বলছি আর সমান 1, তার মানে কি এখানে দেখেন পি ভ্যালু ইনসিগনিফিকেন্ট, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা দেখেন কনফিডেন্স ইন্টারভাল, দেখেন একটা হচ্ছে আর এর থেকে ছোট, একটা হচ্ছে 1, সরি একটা হচ্ছে 1 এর থেকে ছোট, একটা হচ্ছে 1 এর থেকে বড়। যদি
রিলেটিভ রিস্ক বা রিস্ক রেশিও বা অডস রেশিও। কনফিডেন্স ইন্টারভাল লোয়ার ভ্যালুটা যদি হয় 1 এর থেকে ছোট এবং আপার ভ্যালু থেকে 1 এর থেকে বড়, তাহলে কিন্তু আমরা ছোটও বলবো না, বড়ও বলবো, কি বলবো, সমান বলবো। তার মানে এখানে রিস্ক অফ ফিমেল আর রিস্ক অফ মেল সমান। তার মানে এখানে ইন্টারপ্রেটার কি হবে, দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন করোনা ভাইরাস পজিটিভ অ্যান্ড সেক্স অফ পার্টিসিপেন্ট। এবার আসি হ্যান্ড ওয়াশিং। এখানে কি হ্যান্ড ওয়াশিং? ইয়েস, অর্থাৎ যারা হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করে তাদের মধ্যে রিস্ক রেশিও হচ্ছে 0.67। এটা আমি বলছি 1 এর থেকে ছোট। কেন? দেখেন, পি ভ্যালু সিগনিফিকেন্ট, এটা হচ্ছে প্রথম কথা। আর এদের কনফিডেন্স ইন্টারভালটা দেখেন, দুটোই 1 এর থেকে ছোট। সুতরাং আমরা এখানে বলতে পারি আর হচ্ছে 1 এর থেকে ছোট। তার মানে লোয়ার রিস্ক অফ আউটকাম, অর্থাৎ যারা হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করে তাদের রিস্কটা লোয়ার। লিখবো কিভাবে? দেখেন, লিখার জন্য আমরা এখানে একটা কৌশল অবলম্বন করব, জাস্ট জিনিসটা বোঝার জন্য। জাস্ট কি করবো, 1 দ্বারা ভাগ দিব। 1 দ্বারা ভাগ দিয়ে যেটা হয় সেটা সাপেক্ষে। দেখেন, তা কি বলবো, রিস্ক অফ হ্যাভিং COVID-19 ওয়াজ 49% লোয়ার অ্যামং দ্য পিপুল যারা হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করে, কাদের চাইতে? যারা হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করে না। আবার এটাকে আমরা 1.49 টাইমস লেস লাইকলি, কারণ 1 এর থেকে ছোট, এই জন্য লেস লাইকলি। কিন্তু 1.49 কিভাবে বের করলাম? এটা জাস্ট আমরা 1 দিয়ে ভাগ দিব। মনে রাখতে হবে, যদি অডস রেশিও 1 এর থেকে কম হয় তাহলে বেটার ইন্টারপ্রিটেশনের জন্য আমরা জাস্ট 1 দ্বারা ভাগ দিয়ে দেবো। 1 দ্বারা ভাগ দিয়ে আমি এইভাবে যদি সাজাই তাহলে আমাদের ইন্টারপ্রেট করা সুবিধা হয়। তাহলে এখন এটা আমরা এভাবে, আচ্ছা, আমরা যদি কোনো পেপার ম্যানুস্ক্রিপ্ট লিখতে চাই বা রিপোর্ট লিখতে চাই, তাহলে আমরা এটা লিখবো মেথড সেকশনে কিভাবে লিখবো? অ্যানালাইসিস প্যানেল লিখতে হবে, কিভাবে লিখবো? দেখেন, আমরা এই ধরনের স্টেটমেন্ট, এক্সপ্লোরেটিভ স্ট্যাটিস্টিক্স অথবা স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন, আমরা এইভাবেই কিন্তু আমরা মেথড সেকশন লিখতে পারি। মেথড সেকশন লেখার পরে আমরা রেজাল্ট কিভাবে লিখবো? রেজাল্ট লিখবো এইভাবে, the adjusted and unadjusted risk ratio are estimated to examine the strength of association computed from the log linear regression which are shown in the table number 1 or 2। আমরা এইভাবে লিখতে পারি। তবে রেজাল্ট লেখার সময় আমাদের রিস্ক রেশিও, কনফিডেন্স ইন্টারভাল এবং পি ভ্যালু সবগুলো উল্লেখ করা দরকার। এবং আমাদের আরো যে ভেরিয়েবল সিগনিফিকেন্ট রেজাল্ট, সেগুলো আমি এখানে জাস্ট মেনশন করে দেবো। তাহলে এইভাবে আমি রেজাল্ট সেকশনটা, আমরা রিগ্রেশনের রেজাল্ট সেকশনটা লিখতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য।